আজকে এই ভ্রাতৃ সম্মেলনে, এটা শুধু ভ্রাতৃ সম্মেলন না, বিশাল ভ্রাতৃ সম্মেলন। কারণ এইরকম বড় আকারে সেই রঞ্জনদা উঠে যাওয়ার পরের থেকে এরকম এত সংখ্যায় আমি আজও কোনো সবাই যেয়ে দেখিনি। হয়েছে কিন্তু খুব কম। আজকে যেমন বিপুলভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, এটা খুবই আনন্দের বিষয়। সঙ্গীতাদি আলোচনা খুবই সুন্দর। আমার বাবা প্রথমে বলেছে যে গান মূল জিনিস, কারণ হরিচাঁদ ঠাকুরের দর্শন প্রচারের জন্য একমাত্র গান ছাড়া আর কিছু ছিল না। না কলম ছিল, না পণ্ডিতরা ছিল, না বিদ্বানরা ছিল, না কলমধারীরা ছিল, না কোনো বড় উচ্চমানের প্রচারকরা ছিল। করতে হয়েছে অশিক্ষিত, কলমহীন, নিরক্ষর এই মানুষগুলির ভিতর ঠাকুর তার ঐশী শক্তি প্রয়োগ করে নিজের প্রচার নিজে করেছেন। সে প্রচারের মুখ্য বস্তু যেগুলি, সেগুলি হচ্ছে গান, সঙ্গীত। আমরা জানি আমাদের দলে হরিলীলামৃত, কিন্তু হরিলীলামৃত যখন রচিত হয়েছে, যখন বেরিয়েছে, তখন কিন্তু ও পুজো দেওয়া ছাড়া, ওর উপরে ফুল চন্দন দিয়ে পুজো দেওয়া ছাড়া, ওর ভিতরে মোলা খুলে ওর পাতা উল্টোয় দেখার মতো জ্ঞান আমাদের ছিল না, আমাদের চক্ষুও ছিল না। তার মানে লীলামৃত একটা সাদা পাতার মতো হয়ে পড়েছিল। অথচ সেটাই আমাদের মূল দলিল। এই লীলামৃতের ভিতরে যা লেখা হয়েছে সেগুলিকে গান আকারে, সঙ্গীত আকারে ও একটা রসদ তৈরি করে মানুষের তিনটে দিকে উপভোগ্য করে। একটা হচ্ছে সুর, সুর মানুষকে অবনত করে। অনেক ত্রিতাপ দহিত মানুষ আমরা, আর ত্রিতাপ জ্বালা নিয়ে এই সবাই আসে। কেন আমি পরে আসছি, এই সবাই আসে কেন? যে ত্রিতাপ জ্বালার যদি কিছু উপশম হয় কিনা জানি না, তবে একটা আশা নিয়ে আমরা এই সবাই আসি। তো ওই সবাই যখন বসি, তখন সুর আমাদের এমনভাবে অবদমিত করে দেয় যে বাইরের আর কোনো ভাবনা ভাবার মতো থাকে না, ওখানে যা পরিবেশিত হতে থাকে তাই আমাদের মনকে বাধ্য করে ওটা শ্রবণ করার জন্য, অর্থ বুঝি আর না বুঝি। সুরের সঙ্গে আসতে, সুরের সঙ্গে তাল লয় হলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যে অষ্টাঙ্গ, এই অষ্টাঙ্গের যে একাগ্রতা, সেই একাগ্রতাগুলি বৃদ্ধি পায়। তখন এই একাগ্রতার কারণে অনেকের অনেক রকমের অসুবিধা থাকলেও সে অসুবিধা সে ধারে কাছে আসতে পারে না। এই সুর আর তাল, এর মধ্যে মূল কথাটা হচ্ছে পদ। যে পদকে বোঝানোর জন্য সুর এবং তালের সাহায্য নেওয়া হয়েছে, সে পদটাই হচ্ছে মূল। আর সেই পদটা যদি না বোঝানো যায়, তাহলে সুরেরও অর্থ নাই, তালেরও অর্থ নাই। আমার স্বপন বাবা বলেছে, গান গাইলে তার যদি অর্থ না বুঝি, তাহলে ও গানের মানে নেই। একদম বাস্তব সত্যি কথা। ও গান গাচ্ছিল,
গুরু মুক্তি ফাঁসি পূর্ণ ফাঁসি গলে দিলে ধর্ম বেরি পায় লইয়ে তত্ত্বমসি দাঁড়াও আসি আমার, যাতে আমার মুক্তির বন্ধন কেটে যায়। কত আর যে 4 কলি আছে 5 কলি আছে, লাইন হচ্ছে ধরো, এরপরে আছে পর, যেখানে যে তালে শুরু হয়, তাই না? তো তালের ভিতরে যাওয়ার দরকার নেই, অনেক কবি আগে যে সরল তাতে বোঝা যায় নাকি দেখা যায়। আমরা অশ্বিনী গোসাই যে সময় এই গান রচনা করেছেন, ওই একটু আগে আমাদের প্রদীপের আলোচনার মধ্যে বলতেছিল না, পূর্বপুরুষ করিয়াছি আমরা করবো না কেন? তাহলে পূর্বপুরুষের যে কীর্তি, সেই কীর্তির কথা অশ্বিনী গোসাই বলতেছে। আগে বিশ্লেষণ করে দেখা যাক অশ্বিনী কি বলতে চাচ্ছে এবং কেন বলতেছে। হরিচাঁদ ঠাকুর আসার আগে অশ্বিনী গোসাই হরিচাঁদ ঠাকুরকে, গুরুচাঁদ ঠাকুরকে বুঝতে গিয়ে, প্রত্যেকটা মানুষ আমরা কোনো একজন মানুষের সামনে গিয়ে আগে যে নিজের জ্ঞান কোষ্ঠী পাথর আছে, প্রত্যেকের কাছে একটা জ্ঞান কোষ্ঠী পাথর আছে। সামনে যার সঙ্গে আমি কথা বলছি, সে যত কিছু বলতেছে আমার ওই কোষ্ঠী পাথরে আমি বসতে থাকি। বসতে বসতে পরখ করতে করতে এমন এক সময় আসে যে আমার কোষ্ঠী পাথরে আর দাঁড় থাকে না, কিচ্ছু করার থাকে না। তখন আত্মসমর্পণ করে দেয় যে আমার পাথর শেষ, এইবার তোমার কথাগুলি তুমি আমাকে বলো এবং আমার কর্তব্য কি তুমি সেগুলি আমাকে বলো, সেই আদেশ আমি পালন করি। তাহলে অশ্বিনীর যে কোষ্ঠী পাথরে যখন তার ঘর্ষণে আর কাজ হয়নি, তখন সে আত্মসমর্পণ করেছে। করার পরে যা বুঝেছে যে ধর্ম মানুষকে একটা বিরাট বন্ধনের মধ্যে ফেলেছে। সে বন্ধনটা কি? সে বন্ধনটা হচ্ছে যে একটা মানুষ যত রকমের ক্রোধ থাকুক, যত রকমের প্রতিহিংসা থাকুক, যা থাকুক, যদি কোনো ধর্মের দোহাই দিছেন, তাহলে কিন্তু সাপের মাথায় দুলো পড়ার মতো সে চুপচাপ ঠান্ডা হয়ে পড়ে থাকবে। জ্ঞানের ধার ধারবে না, বিচারের ধার ধারবে না, কি করণীয়তা কখনো ভাববে না। এই ধর্মের দোহাই দিয়ে, এইটার নাম হচ্ছে ধর্ম বেড়ি। আমরা এই বেড়ি পড়িয়ে প্রত্যেকটা মানুষ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আগে এই বেড়িতে বন্দী ছিলাম। বাবা গয়না তো এই ধর্ম পূর্ণ, ধর্মের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে পূর্ণ। আমরা এই যে ও জিজ্ঞাসা করতেছিল না যে আমরা কি করতে আইছি, ওইখানে তো কয়েকজন বলেছে পূর্ণ করার জন্য। গাছের পড়ে মরে যাচ্ছে, এটাও পূর্ণ করার উদ্দেশ্যে। হাজার হাজার মানুষ গঙ্গায় ভাসে যাচ্ছে, এও পূর্ণ করার উদ্দেশ্যে। কত মানুষ পাথর চাপা পড়ে মরে যাচ্ছে, পূর্ণ করার উদ্দেশ্যে। কিন্তু তার এই পূর্ণ করার উদ্দেশ্যে তার প্রাপ্তিটা কি, সে কখনো কিন্তু একবারও চিন্তা করেনি। এই জন্য পূর্ণটাকে ফাঁসি বলা হয়েছে। যে ঠাকুর যে পূর্ণরূপ ফাঁসি মানুষের গলায় দিয়ে প্রত্যেকটা মানুষকে আবদ্ধ করে রেখেছে, তার জ্ঞান, তার ভাবনা, তার চিন্তা, তার নিজস্ব যে একটা বুদ্ধি বিবেক, সেগুলিকে সব ক্রিয়াহীন করে রেখেছে শুধু এক পূর্ণ ফাঁসির জন্য। আর এই পূর্ণ ফাঁসি
কোথার থেকে এসেছে? পূর্ণ ফাঁসি পাওয়া যায় কিসের থেকে? ধর্ম করলে পাওয়া যায় পূর্ণ। এই জন্য অসীম গোসাই লিখেছে, যার ধর্ম পূর্ণ হলো ক্ষয়, মানে ধর্মও লাগতেছে না, পূর্ণও লাগতেছে না। তাই জিজ্ঞাসা করছে, তত্ত্বমসি দ্বারা ঐশী, এর আসল তত্ত্বটা কি? সেই আসল তত্ত্ব নিয়ে তুমি সামনে আসো, এসে সেই তত্ত্ব আমাদের মধ্যে বিলিয়ে দাও, যাতে ওই পূর্ণ ফাঁসি এবং ধর্ম বেরি থেকে আমরা মুক্তি পাই। এবার আসল তত্ত্ব যখন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বুঝালেন, তখন কিন্তু মূল স্রোতে যে ধর্মের বেরি আর পুণ্যের ফাঁসি দিয়ে যেভাবে চালাচ্ছিল, সেই ফাঁসি দিয়ে আর চালাতে পারল না। যার কারণে সেই প্রথম থেকেই হরিচাঁদ ঠাকুরের মতের সঙ্গে তৎকালীন সময়ে যত পণ্ডিত, যত শাস্ত্র, যত ধর্মীয় মতবাদ, সেই মতবাদগুলো সম্পূর্ণ হরিচাঁদ ঠাকুরের বিপরীত হয়। শুধু হরিচাঁদ ঠাকুরের না, হরিচাঁদ ঠাকুর তো পরবর্তীকালে, হরিচাঁদ ঠাকুরের আগে এসেছিল মহাপ্রভু। মহাপ্রভু এই কাজ করতে চেয়েছিল, কিন্তু তা টিকতে পারেনি। মহাপ্রভুকে অল্প বয়সে, ৪৮ বছর বয়সে নিজের জীবন দিয়ে চলে যেতে হয়েছে, কিন্তু এই ধর্ম বেরিয়ে আর পূর্ণ ভাষী কাটিয়ে যেতে পারেননি। এখনো পর্যন্ত ওই দশরথের উপাখ্যান করে দেখবেন, ওতে হরিচাঁদ ঠাকুর লিখেছে, হরিচাঁদ ঠাকুর বলছেন, তুই তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস। তুই তো বিশ্বাস মানে কি? ও টাইটেল বিশ্বাস, তাই বলেছে নাকি? কারণ দশরথ বিশ্বাস ছিল ওর টাইটেল, আসলে কিন্তু তা না। কারণ তুই যে ওই পূর্ণরূপ ফাঁসি দিয়ে বিশ্বাসী, আমার ওতে মোটে বিশ্বাস নেই। তুই যে ধর্মরূপ বেরিতে বিশ্বাস করে 3 বেলা 4 বেলা স্নান করতে করতে নিমুনিয়া বাধা নিয়েছিস, মৃত্যু তোর দুয়ারে দাঁড়ানো, তবু পুণ্যের ফাঁসি নিয়ে তোকে ওই 7 বার বিভূতি হচ্ছে। তোর ওর উপরে বিরাট বিশ্বাস আছে, কিন্তু আমার ওতে মোটে বিশ্বাস নেই। এই হচ্ছে পার্থক্য। ঠাকুরের বিশ্বাস কিসে, কি দিলেন আমাদের, যে ধর্ম কি এবং পূর্ণ কি। ঠাকুর বললেন যে তপন বলতেছিল ওই কথাটা, ঠাকুরের একটা মূল কথা তপন বলে গেছে। অল্প সময় বলিছে, কিন্তু একটা বিশেষ হরিচাঁদ ঠাকুরের মূল কথা বলেছে, যে ভগবান খুঁজতে মঠ মন্দিরে, গির্জায়, পাহাড়ে, পর্বতে, জলে, আকাশে ছুটে বেড়ায়ও না। সন্ন্যাসী হওয়ার দরকার নেই তোমার ধর্ম করতে, ভগবানকে খুঁজতে। কারণ এই প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে ভগবান, ভগবানের অস্তিত্ব। আর ভগবানের অস্তিত্ব আছে বলে সে সজীব। যার মধ্যে ভগবানের অস্তিত্ব নেই, সে তো নির্জীব, নিষ্প্রাণ, সে মৃত, সে অথর্ব। তা ভগবানের একটা মূর্তিকার, সে যখন মূর্তি করে, সে মূর্তির এমন কোনো জায়গা বাকি থাকে যেখানে ওই মূর্তিকারের তুলি যায় নাই, কি হাত যায় নাই? যদি যায় নাই, সেখানে কিছু হয় নাই। যদি হয়েছে, তাহলে ওই শিল্পীর হাত সেখানে গেছে, তাই হয়েছে। তাই যে শিল্পী তার শিল্প তৈরি করে এখানে পাঠিয়ে দিয়েছে, রয়েছে তার সমস্ত অস্তিত্ব তার সৃষ্টির মধ্যে। তার এমন কোনো জায়গা নেই
যেখানে ওই বিশ্বশিল্পীর হাতের ছোঁয়া যায়নি। তাহলে বিশ্বশিল্পীর হাতের ছোঁয়া দিয়ে যে সৃষ্টি এই জগতের মধ্যে তিনি করে পাঠিয়েছেন, সেই সৃষ্টির মধ্যে তিনি তাই মাটির মূর্তিতে ভগবানকে খুঁজতে যেও না, পাথরের মধ্যে ভগবানকে খুঁজতে যেও না, জলে অনলে অনিলে মঠে মন্দিরে ভগবানকে খুঁজতে যেও না, ভগবানকে খুঁজো এই মানুষের মধ্যে, তার সৃষ্টির মধ্যে। তার সৃষ্টিকে যদি ভালোবাসতে পারো, তাহলে সেই সৃষ্টির আশীর্বাদ ভগবানের আশীর্বাদ রূপে নেমে আসবে। এ কথা যে শুধু হরিচাঁদ ঠাকুর বলেছেন তা না, এর আগেও বলেছে। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 9 লক্ষ গ্রন্থের রাইটার বেদব্যাস। এই বেদব্যাস যখন এই পৃথিবী থেকে চলে যাবেন বলে নিজে ধ্যানস্থ হয়েছেন, তিনি ভেবেছেন যে এত কীর্তি করে গেলাম মানুষের জন্য, এত উপহার দিয়ে গেলাম, এত মন্ত্র তৈরি করে গেলাম, এত শাস্ত্র তৈরি করে গেলাম, এত মন্দির, এত মসজিদ, এত কিছু তৈরি করার পরেও ভগবান আমার জন্য পুষ্পরথ পাঠাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। সে যখন ধ্যানস্থ অবস্থায় বসে রয়েছে, তার জন্য কোনো রথ টথ কিচ্ছু আসে না। তখন চিন্তা করতে লাগলেন যে কেন আমার জন্য, আমি এত কিছু করলাম, আমার জন্য কেন একটা রথ আসবে না। তখন নিজে আবার ধ্যান করে চিন্তা করছে, দেখছে তার সৃষ্টিতে, তার রচনায় কোথাও ভুল আছে কিনা। তখন দেখে যে সে রচনা করেছে যে মন্দিরের মধ্যে তুমি, বিগ্রহের মধ্যে তুমি, গ্রন্থের মধ্যে তুমি, মন্ত্রের মধ্যে তুমি, কত বড় সীমায় বদ্ধ করেছে সে। বিশ্ব নিয়ন্তা, যার অনুপস্থিতি যেখানে ঘটেছে সেখানে কিছু নেই। সমস্ত সৃষ্টির মূলে তিনি, তাই সেটা সজীব, সেটা দর্শনীয় এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে তাকে মন্দিরের মধ্যে সীমিত করেছি, গ্রন্থের মধ্যে সীমিত করেছি, মূর্তির মধ্যে সীমিত করেছি, মন্ত্রের মধ্যে সীমিত করেছি। আমার মতো মূর্খ এই জগতে আর কিছু নেই। তারপরে তার এই পঞ্চ অপরাধের ক্ষমা প্রার্থনা করার পর তার জন্য রথ চলে আসে। তাহলে গিরি গুহায়, পাহাড়ে, অনলে অনিলে খুঁজলে ভগবানকে পাওয়া যায়। এই যে পুণ্যভাষী, এই পুণ্যভাষীতে তো আমাদের পাহাড়ে নিয়ে মারতিছে, জলে নিয়ে মারতিছে, গাছের ভেলায় মারতিছে, ওই ভাঙে চুরিয়ে পড়ে মারতিছে, এই পুণ্যভাষীতে। ওই করতে কইছে নাকি কোনো শাস্ত্রে লেখা আছে কোনো জায়গায়? যদি পারো তাহলে মানুষের সেবা করো। যদি সেবা করতে না পারো, একজন পরম ভক্ত সেবক যিনি মানুষের সেবায় রত, তার বিরোধিতা করো না, সেটাও একটা সেবা। এটাই হচ্ছে তত্ত্বমসি, তত্ত্ব কথা। তিনি বলেছেন যে হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র রবে, পরপতি পরসতী স্পর্শ না করিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। এখানে ধর্মের বেরিয়েও পায় নেই, আর পুণ্যের ভাষিও গলায় নেই। কারণ এই প্রকৃতি একটা কর্মশালা। এ সৃষ্টি করেছেন যিনি, তিনি যে প্রকৃতিতে আসবে তার একটা কাজ আছে। তার যেদিন কাজ ফুরে যাবে সেদিন এই প্রকৃতিতে সে আর থাকবে না। যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তার কর্ম আছে। তাহলে কর্মময় জগতে যে কর্মে ফাঁকি দিয়ে পরের দ্বারে দ্বারে পরের উৎপাদিত শস্য খেয়ে, পরকে উপদেশ দিয়ে, বৃথা উপদেশ, ধর্মের নামে উপদেশ দিয়ে, পুণ্যের নামে হাত উঁচু করে আশীর্বাদ দিয়ে নিজেকে ফাঁকি দিচ্ছে, তাকেও ফাঁকিতে ফেলছে। তার মতো
তার মতো পাপী এই জগতে আর দ্বিতীয়টা নেই। তাই বলছে যে তুমি কর্ম করো, হাতে কাম। এখানে তুমি কর্মী হয়ে এসেছো, ভাবনা চিন্তার তোমার দরকার নেই। এখানে যা কিছু হয়েছে, যা কিছু পেয়েছো, সবই তোমার কর্ম অনুযায়ী হয়েছে, তোমার কর্ম অনুযায়ী পেয়েছো। যদি মনে করো যে আমি এত কিছু করেছি, যাওয়ার সময় কিছু নিয়ে যাব, সে পারমিশন তোমার নেই, সে পারমিশন নেই তোমার। যাওয়ার সময় তুমি যেরকম এসেছিলে তেমনি ভাবে তোমাকে চলে যেতে হবে। এত বাহানা কেন, এত রং কেন, এত চং কেন, এত কিছু কিসের জন্য? শুধু ভাওতা। ওই জন্য ওই গুরুচাঁদ চরিতের পাতায় লিখেছে কোথায় ব্রাহ্মণ দেখো, কোথায় বৈষ্ণব, শাস্ত্রন্যাসী যত ভণ্ড সব আজকে, এরকম কি জানি লেখা আছে। হ্যাঁ, গুরুচাঁদ চরিতেও আছে। তো কথাটা কি? কথাটা হচ্ছে যে মানুষের প্রতি প্রেম নেই, মানুষকে অভুক্ত রেখে মাটির মূর্তিকে ঘি, মাখন, রসগোল্লা, দানাদার ভালো ভালো খাবার নিয়ে তার সামনে ওই মাছি, মশা, তেলাকাটা এই দিয়ে খাওয়াচ্ছে, আর পাশে অভুক্ত মানুষ একাদশী করিয়ে চোখের জলে ভেসে যাচ্ছে। এর নাম হচ্ছে পূর্ণ ফাঁসি গলায় নেয়া। ওর থেকে হরিচাঁদ ঠাকুর মুক্তি দিয়েছে। তিনি বলেছেন যে তোমার ওই রসগোল্লা, তোমার ওই ভালো ভালো খাবার, ওর প্রত্যাশী আমি নই, ওর একটাও আমার কাছে পৌঁছবে না। কোনগুলো, কোন খাবার আমার কাছে পৌঁছবে? সে খাবার হচ্ছে আমি তোমাকে যে উপদেশ দিয়েছি, সেই উপদেশ অনুযায়ী যদি তুমি আমার কর্ম করো, তাহলে আমার কাছে তোমার বার্তা পৌঁছবে, আর আমি চিরদিন তোমার দাস হয়ে থাকবো। ওই যে একটা গান আছে না, একদিন ওই প্রদীপ আমাকে জিজ্ঞাসা করেছিল, দাদা এই গানটার মানে কি? হরি দাস পেলাম না খুঁজে জগৎ ত্রিজগতে। এই যে গান, আমরা ওই কিছু ফল ফলাদি, কিছু পয়সাপত্র দিয়ে ঠাকুরের কাছে করজোড়ে করে প্রার্থনা করি যে ঠাকুর তুমি আমার এই কাজটা করে দিও, আমি তোমার চিরদাস হয়ে থাকবো। আসলে কি ওটা সত্যি কথা কয়? দাস কাকে বলে আর প্রভু কাকে বলে? প্রভু যে আদেশ করে তাকে বলে, আর ওই আদেশ পালন যে করে তারে কয় দাস। তাহলে এখানে আদেশ করছে কে? যে আমার ওই কাজটা তুমি করে দাও। এটা আদেশ কার প্রতি? হরিচাঁদের প্রতি। আর হরিচাঁদ সেই পালন করতেছে। তো দাস কি হরিচাঁদ না ওই যে আদেশ করতেছে সে? এর অশ্বিনী গোসাই কোনো অ্যাঙ্গেল বাদ রাখে নাই। আমাদের জীবন চরিত শুধরানোর জন্য সে কোনো সাইড বাদ রেখে এই পৃথিবী থেকে বিদায় নেয়নি। শুধু আমাদের ওগুলিকে একটু বিশ্লেষণ টোপলার মধ্যে রয়েছে, ও টোপলার সুতো খুলে একটু মেলায় দেখার দরকার, জোর মধ্যে কি সামগ্রী দেওয়া। যাই হোক, অনেকক্ষণ নিয়েছি, আমার পেছনে আরো ভালো বক্তারা রয়েছেন, সময়ও হয়ে গেছে। তা আবার যদি কখনো সময় পাই তা আপনাদের সামনে আসবো। শান্তি। হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, প্রেমানন্দে হরি।